আমরা প্রথমে নীরব থাকলেও পরে সকলেই তার দাবি হেসে উড়িয়ে দিই। মুহাম্মদের চাচাতো ভাই আলী বিন আবু তালিব মুহাম্মদের নবুয়তের স্বীকৃতি দিয়েছে। তার পিতার সে বিদ্রুপাত্মক হাসি খালিদের আজও স্পষ্ট মনে পড়ে। 629 খ্রিস্টাব্দের অন্য আরেক ঘটনা খালিদের মনের পর্দায় ভেসে ওঠে। সেদিনও তিনি মক্কা মদিনার মধ্যবর্তী খজুর বাগানে শায়িত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাত নেতারা মেনে না নিলেও অন্যান্যরা ঠিকই স্বীকৃতি দিচ্ছিল। এদের অধিকাংশই যুবক শ্রেণীর। অনেক নিঃস্ব গরিব লোকও ইসলাম গ্রহণ করেছিল। এতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি সাহস বেড়ে গেল। ইসলামের পূর্বযুগে আরব জাতি এক আল্লাহকে মেনে নিলেও অগণিত মূর্তির পূজাও করত। পুরুষরূপী মূর্তিগুলোকে দেব আর নারীরূপী মূর্তিগুলোকে দেবী হিসাবে মানা হতো এবং তাদেরকে আল্লাহর পুত্রকন্যা মনে করা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ইসলামের ক্রমোন্নতি দেখে কুরাইশরা ক্রোধে ফেটে পড়ে, ইসলামের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে এবং মুসলমানদের বেঁচে থাকার অধিকার নস্যাৎ করার প্রস্তুতি নেয়। হজরত খালিদের এ কথাও মনে পড়ে যে তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার অলিগলি এবং হাটে বাজারে মানুষ সমবেত হয়ে ইসলামের দাওয়াত দিতে এবং এ কথা বলতে শুনেছেন যে প্রতিমা তাদের কোনো উপকার করতে পারে না এবং অপকারও করতে পারে না। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা, তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। কাউকে তিনি তার ইবাদতের মাধ্যমও বানাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় নেতৃত্ব দিচ্ছিল কুরাইশদের 4 নেতা। 1 খালিদের পিতা ওলিদ, 2 রসুল সায়ের আপন চাচা আবুল আহাব, 3 আবু সুফিয়ান ও 4 খালিদের চাচাতো ভাই আবুল হাকাম তথা আবু জেহেল। মুসলমানদের প্রতি অত্যাচার নিপীড়নের কুখ্যাত রেকর্ডটি এই পাপিষ্ঠরই দখলে ছিল। ইসলাম বিদ্বেষ ও মুসলিম নিধনে তার পাষণ্ডতা সবাইকে ছাড়িয়ে গিয়েছিল। ফলে মুসলমানরা তার নাম রাখে আবু জেহেল। এই নামটি এত প্রসার লাভ করে যে মানুষের হৃদয় থেকে তার আসল নামটি মুছে যায়। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো এই উঁচু লম্বা মোটা তাজা এবং লৌহ মানব লোকটি ইতিহাসে আবু জেহেল নামেই কুখ্যাত। অতীতের এই স্মৃতিগুলো তাকে ব্যতিব্যস্ত করে তুলছিল। হয়তোবা ভিতরে ভিতরে খালিদ অনুশোচনায় দগ্ধ হচ্ছিলেন। কুরাইশরা কয়েকবার রাসূলের গৃহে অপবিত্র মলমূত্র ছুঁড়ে মারে। যেখানেই কোনো মুসলমান দাওয়াতি কাজ করত সেখানেই কুরাইশরা উপস্থিত হয়ে হইহুল্লোড় শুরু করে দিত। বেয়াদবি ও হট্টগোল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কষ্ট দিত। খালিদ এ ব্যাপারে পূর্ণ আশাবাদী ছিলেন যে তার পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এ ধরনের কোনো ধৃষ্টতাপূর্ণ আচরণ করেননি। সর্বোচ্চ ভূমিকা তার এই ছিল যে সে দুবার কুরাইশদের 3-4 নেতাকে নিয়ে রসুলে খোদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে গিয়ে বলে, তাকে এ মর্মে সাবধান করে যে তিনি যেন আপন ভাতিজাকে প্রতিমার সমালোচনা এবং ইসলামের দাওয়াত থেকে বারণ করেন, নতুবা সে কারো হাতে মারা যেতে পারে। আবু তালেব দুবারই তাদেরকে ফিরিয়ে দেন, তাদের দাবি আমলে নেননি। খালিদের স্মরণ হয়ে যায় তার পিতার ত্যাগ ও কুরবানির কথা। আম্মারা নামে তার এক সুদর্শন টকবগে যুবক ভাই ছিল। সে ছিল যেমনি মেধাবী তেমনি শৌখিন। ওলিদ তার এই সোনার ছেলে আম্মারাকে 2 কুরাইশ নেতার হাতে সমর্পণ করে বলল, একে মুহাম্মদের চাচা আবু তালিবের নিকট নিয়ে গিয়ে বলো, ওলিদের পুত্রটি দিয়ে গেলাম, তার পরিবর্তে মুহাম্মদকে আমাদের জিম্মায় ছেড়ে দিন। সেদিন খালিদ তার পিতার সিদ্ধান্তের কথা শুনে ভীষণ ঘাবড়ে যান এবং যখন তার ভাই আম্মারা 2 কুরাইশ নেতার সঙ্গে চলে যায় তখন তিনি নির্জনে গিয়ে খুব ক্রন্দন করেছিলেন। আবু তালেব 2 নেতা আম্মারাকে রাসূলে খুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের সম্মুখে উপস্থিত করে বলে, এই যুবককে নিশ্চয় তুমি চেনো, এ আম্মারা বিন ওলিদ। তুমি এও জানো যে তোমার নেতৃত্বাধীন হাশেম বংশে এর ন্যায় জ্ঞানী ও বিচক্ষণ ছেলে একটিও নেই। একে সারা জীবনের জন্য তোমার হাতে তুলে দিতে এসেছি। পুত্র হিসাবে গ্রহণ করলে সে আজীবন তোমার বাধ্য হয়ে থাকবে, আর গোলাম হিসাবে গ্রহণ করলেও সে তোমার জন্য জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হবে না। কিন্তু আগে বলো, তোমরা তাকে কেন আমার হাতে তুলে দিচ্ছ? আবু তালেব উৎসুক হয়ে জানতে চান। মাকসুম গোত্রের মায়েরা কি সন্তান নিলাম দেওয়া শুরু করেছে? বলো, এর বদলে কত দাম চাও? তার বদলে তোমার ভাতিজাকে দিয়ে দাও, এক নেতা বলে ওঠে। নিঃসন্দেহে তোমার ভাতিজা কলঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে তোমার পিতৃপুরুষের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্মের প্রচার শুরু করেছে। দেখছো না, সে গোত্রের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে পরস্পরকে দুশ্মনে পরিণত করেছে। ভাতিজাকে নিয়ে তোমরা কি করবে? জানতে চাইলেন আবু তালেব।